गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार सकल के। आज की शुभ पवित्र एक तिथि गुरु पूर्णिमा। विश्वनाथ चक्रवर्ती पाद उनार अष्टके बोलेছিলেন यस्य प्रसादाद भगवत प्रसाद यस्या प्रसादान्न गति कतो होपि। जिनी प्रसाद करले भगवत प्रसाद पावा जाए, जिनी प्रसन्न हले भगवान प्रसन्न हये जान, जिनी अप्रसन्न हले कोथाओ कोनो गति नेই। ताई आज के गुरु पूर्णिमार दिने आमार सकल गुरुदेवेर पादपद्मे रातुल पादपद्मे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমরা জানি অন্ধকার পথে যিনি আলো দেখান, অজানাকে যিনি জানিয়ে দেন তিনি গুরু। ভক্তরা যারা আপনারা দর্শন করছেন পজিটিভ বার্তার অনুষ্ঠান, দেখুন আমরা একটি প্রবাদ বাক্য আমরা পেয়ে থাকি, জন্মদাতা মাতা পিতা ভজিলে যায় মনোব্যথা, এতে যদি হয় অন্যথা বৃথায় যায় তার জীবন। এই জন্মে মাতা পিতাকে গুরুরূপে পেয়েছে, শিক্ষা গুরুকে পেয়েছে যিনি আমাকে শিক্ষা দিয়েছেন, পেয়েছি দীক্ষা গুরুকে, পেয়েছি শাস্ত্র অধ্যয়ন যিনি করিয়েছেন, চলার পথে যিনি আমাকে পথের দিশারি হয়ে আমার অনেক ভুল ধরিয়ে দিয়েছেন। আজ গুরু পূর্ণিমার দিনে সকলের চরণে চলুন আমরা নতমস্তকে প্রণাম জানাই। গুরুবে নমঃ। সুধী ভক্ত শ্রোতৃমণ্ডলী, আজকে বেশ পূর্ণিমা, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আজকে দিনে ওনার আবির্ভাব বা বেশ পূর্ণিমা বলে আমরা পালন করি। কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু বেশ পূর্ণিমার অনুষ্ঠান করেছিলেন শ্রীবাসঙ্গনে, নিত্যানন্দ প্রভুর সামনে পূজা করেছিলেন। যা দেখো ব্রহ্মাণ্ডময় গুরু ভিন্ন আর কেহ নয়, হলি গুরুর পরিচয় আধারে আলো জ্বলে। আগে আমার গুরুর পরিচয়টা জানতে হবে। বৈষ্ণব শাস্ত্র বলে থাকেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। গুরু রূপে বা কৃষ্ণ গুরু রূপে কি করেন? ভক্তজনকে কৃপা করেন। গুরু কৃষ্ণ রূপ হন। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ধরাতে প্রকাশ হন গুরুরূপ ধরি। অনেক মহাজন বলেছিলেন গুরু হচ্ছে পত্রবাহক, গুরু হচ্ছে ধর্মসেতু। ভক্তের এই জীবের মনের কথাটা যে পত্রেতে লেখা হয়েছে, সেই কাগজটা, সেই পাতাটা গুরুদেব
গোবিন্দের কাছে পৌঁছে দেবেন। বার্তাবাহক, বার্তাকে বহন করে নিয়ে যাচ্ছে ভক্তের বার্তাকে। কোথায়? ভগবানের কাছে। আমি সরাসরি ভগবানের কাছে বার্তা পৌঁছাতে পারি না। গুরুদেব ধর্ম সেতু, গুরুদেব পৌঁছে দেবেন সেই বার্তাকে, মনের বার্তাকে। কোথায়? আমার সৃষ্টিকর্তার কাছে। গুরুদেব ভিন্ন সাধন ভজন হবে না, গুরু ভিন্ন কখনো কোনো শিক্ষাই লাভ করতে পারি নাই। আদ্যগুরু আমাকে যে শিক্ষা দিয়েছেন, আমি পরবর্তী গুরু পেয়েছি। সে গুরুদেব যদি আমাকে শিক্ষা না দিতেন, মায়ের শিক্ষা ছাড়া কেউ কি বড় হয়েছে? হ্যাঁ, ত্রিভুবন ঘুরে দেখলাম যে আমার মায়ের মতো আর গুরু নেই, আমার বাবার মতো গুরু নেই। হ্যাঁ, আমাকে পথ দেখিয়েছেন, আধ্যাত্মিক পথে যাওয়ার জন্য, সৃষ্টিকর্তার কাছে পৌঁছার জন্য পথ দেখিয়েছেন। গুরু অনেক প্রকার হয়ে থাকেন, অনেক প্রকার হয়ে থাকেন। তার মধ্যে দুটি প্রকার আজকে আপনাদের কাছে আমি আমার মতো করে আমি আপনাদের কাছে বলছি। গুরু গীতার একটি শ্লোক আমরা প্রায়ই পাঠ করে থাকি। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎ পদম দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারে যিনি ব্যপ্ত আছেন, সেই পদকে যিনি দেখিয়ে দেন, সেই গুরুকে আমি প্রণাম করছি। এইবার একটি দৃষ্টান্তের মধ্যে চলে আসি। ধরুন আমি পথ চলছি, আমি কোথায় যাব? আমি দিল্লির কাছে বৃন্দাবনে যাব। এইবার অখণ্ড মণ্ডলাকারে ব্যপ্ত আছে যিনি, সেই পদকে, তাকে যিনি দেখিয়ে দেন, সেই গুরুকে প্রণাম করি। একজন গুরু আমাকে দেখিয়ে দিলেন, একজন বিজ্ঞ আমাকে দেখিয়ে দিলেন, ওই দেখো পশ্চিম উত্তর কোণায়, সেদিকে যাও, বৃন্দাবন পেয়ে যাবে, দিল্লি পেয়ে যাবে। হ্যাঁ, তিনি পথ দেখিয়ে দিলেন। এবার আমি যখন পথে চলতে শুরু করলাম, একটু চলতে না চলতেই আমাকে বিভিন্ন বাঁক ফিরতে হয়েছে, মুড পেয়েছি বারবার। সোজা পথে তো আর বৃন্দাবন যাওয়া যাবে না, দিল্লি যাওয়া যাবে না। বারবার আমাকে চৌমাথা, তিনটি মাথা, রাস্তা দুটি ধারা, এরকম অনেকগুলি পেয়ে থাকে। তখন কি হয়? তখন কিন্তু আমরা সমস্যায় পড়ে যাই। এখন আমি কোন দিকে যাব? আমাকে বলে দিয়েছে তুমি পশ্চিম দিকে যাও, উত্তর পশ্চিম কোণায় যাও, তুমি সোজা, সেদিকে বৃন্দাবন, সেদিকে তোমার গন্তব্যস্থল। না, আমার যে বারবার আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ছে, কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে পথে কিন্তু আবার আমাকে গুরু ধরতে হবে। এই তো বারবার গুরু ধরতে হবে। তাহলে তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ, এই শ্লোকটার যে মাহাত্ম্য আমাকে সেখান থেকে দেখিয়ে দিয়েছেন, সেদিকে চলো। কিন্তু পথে কিন্তু বারবার আমাকে মুড় পেতে হয়েছে। বারবার কোন দিকে যাব? আবার আমাকে জিজ্ঞাসা করতে হবে যে আমি এখন কি ডাইনে যাব, না বামে যাব, না সোজা যাব, কোন রাস্তায় যাব? আমি দিল্লিতে যেতে চাই, আমি বৃন্দাবন মথুরা যেতে চাই। বারবার আমাকে পথ প্রদর্শকের প্রয়োজন হচ্ছে। এবার আরেক প্রকারের গুরুর কথা বলছি। এবার ভক্তিশাস্ত্র, হ্যাঁ, সকলে সমাদৃত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী বলেছেন, নিজাভীষ্ট কৃষ্ণ প্রেষ্ঠ পাচেত লাগিয়া নিরন্তর সেবা করো অন্তর্মনা হইয়া। নিজাভীষ্ট কৃষ্ণ প্রেষ্ঠ, কৃষ্ণ প্রেষ্ঠ হচ্ছে ভগবানের নিকটতম, ভগবানের প্রিয়তম যিনি ব্যক্তি, তিনি আমার গুরু হবেন। নরোত্তম দাস ঠাকুর বলছেন, সঘারূপে গুরু বামে দাঁড়িয়ে মোর ত্রিভঙ্গ ঠামে। আমার ভগবানের সঙ্গে একেবারে
অঙ্গাঙ্গী ভাবে যিনি জড়িত, সান্নিধ্য লাভ করেছেন, তিনি হবেন আমার গুরুদেব। দৃষ্টান্ত হলো এই। এবার আমি এখান থেকে আমি দিল্লি যাব, আমি মথুরা যাব, বৃন্দাবন যাব। এবার একজনকে আমি জিজ্ঞাসা করছি যে আমি কোন দিকে যাব। প্রথম জন বলেছিলেন যে পশ্চিম উত্তর কোণায় যাও, এটা হলো একজন গুরু। এবার আরেকজন যদি বলে আরে তুমি কি মথুরা যাবে, বৃন্দাবন যাবে, হ্যাঁ আমিও যাব, চলো তাহলে আমার সঙ্গে। এইবার ওই ব্যক্তি যদি আমার সঙ্গে বৃন্দাবন পথযাত্রী হয়, তাহলে তো আমার কোনো বারবার কোনো চৌমাতা পঞ্চমাতা তিনটি, একটি সোজা না ডাইনে না বামে, এই প্রশ্ন তো আমার করার দরকার নেই। উনি যেদিকে যাবে আমি ওনার সঙ্গে যাব, তাহলে আমার আর পথে আমাকে ঠেকতে হবে না। তাই শাস্ত্র বলছেন, হ্যাঁ গুরু হবে বেদজ্ঞ, গুরু হবে ভজন সিদ্ধ, গুরু হবে লোভ সেই উপশমাশ্রয়, এবং কিবা বিপ্র কিবা দ্বিজ, এই তো কিবা ন্যায়শীল। শূদ্র জ্ঞানে নয়, যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু যদি আমার সৃষ্টিকর্তার সঙ্গে সুসম্পর্ক থাকে, তাহলে ওনার চরণ ধরে পড়ে থাকলেই আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। তাই কবিরাজ গোস্বামী বলছেন, নিজাভীষ্ট কৃষ্ণ প্রেষ্ট, কৃষ্ণ প্রিয়তম ব্যক্তি পাছে তো লাগিয়া নিরন্তর সেবা করে, বা সেবা করো অন্তর্মনা হইয়া। গুরু ভিন্ন ভজন হবে না। আমি আরেকটি ছোট্ট কথা বলছি। আজকে গুরু পূর্ণিমার দিন, শুভ দিন। ভগবান বলছিলেন, বিশেষ করে আমি যখন কাউকে কৃপা করি, মনে করো কাউকে যদি আমি কৃপা করব বলে আমি সিদ্ধান্ত নিয়েছি, তাহলে মনে রাখবে আমি ওই ভক্তকে আমার কোনো শুদ্ধ ভক্তের সঙ্গে তাকে দেখা করিয়ে দেয়। অর্থাৎ আমাকে পাবার জন্য যে যে মুমুক্ষ ব্যক্তি, আমাকে লাভ করার জন্য, আমাকে পাবার জন্য যখন সে ব্যাকুলতা প্রকাশ করবে, তখন আমি আমার কোনো শুদ্ধ ভক্তের সঙ্গে তার সান্নিধ্য করিয়ে দেয়, যাতে তার সংস্পর্শে সে আমায় পেতে পারে। তিনি হলেন আমার গুরুদেব। ঈশ্বরকে যখন খুঁজতে শুরু করলাম, তিনি আমার কাছে পৌঁছে দেবেন একজন গুরুদেব, যিনি আমার জন্মে জন্মে গুরু। নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন, হ্যাঁ, চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞানের হৃদ প্রকাশিত, যিনি আমার হৃদ অন্ধকারের মধ্যে জ্ঞানের আলো প্রকাশিত করে আমাকে পথ সুগম করে দিয়েছেন, চলার পথকে। যার সান্নিধ্যে গেলে আমার দুঃখ বেদনা সব দূরীভূত হয়ে যায়, যার কথা শুনলে আমার সমস্ত প্রশ্নের মীমাংসা হয়ে যায়। প্রসন্ন বদনম শান্ত তন্মাম পূর্বকম, সেই প্রসন্ন বদন, যাকে দেখলে আমার মনের দুঃখ দূরীভূত হয়ে যায়, তিনি আমার গুরুদেব। আজকে গুরু পূর্ণিমার দিনে আমরা কত পথে কত কি গুরুদেবের সান্নিধ্য পেয়েছি। চলুন আজকে শুভ দিনে আমরা সকলেই সারাদিন ভরে, বেদব্যাসের তো আবির্ভাব তিথি আছে, যার যার গুরুদেবের আরাধনা করি, একটু স্মরণ করি, একটু স্তুতি করি, একটু স্তব করি। আজকে গুরু পূর্ণিমার দিনকে আমরা সুন্দরভাবে উদযাপন করি। তাই আজকে গুরুদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে আবার শ্লোকের মাধ্যমে আমরা গুরুদেবকে সম্মান জানানোর চেষ্টা করছি। মন্নাথ জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু, মদাত্ম সর্বভূত আত্মা, তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে নমস্কার।